আপনার ভিডিও কে কতখানি দেখেছে? ফুল দেখেছে, হাফ দেখেছে, না শুধুমাত্র কমেন্ট করে চলে গিয়েছে? সেটা কি বের করা সম্ভব? শুধুমাত্র আপনারা পারমিশন দিন, বাকি আমি দেখে নিচ্ছি, সব কিছু বের করে দেবো। আমি সত্যি বলতে পছন্দ করি, মিথ্যা পছন্দ করি না। সব কিছু দেখিয়ে দেওয়ার ক্ষমতা আছে, কিন্তু সব কিছু দেখিয়ে দিলে আপনারা মারপিট লেগে যাবেন। তার জন্যে আমি দেখাই না। আমি কিন্তু অ্যানালাইজ করি, আমার ভিডিও কে কতখানি দেখেছে আমি দেখি, তারপরে পরে সিদ্ধান্ত নিই। যাই হোক, এখন যে ভিডিও আমি বানাচ্ছি, আপনার ভিডিও যদি বারবার দেখেন বা অন্য কেউ দেখছেন, সেখান থেকে কি ওয়াচ টাইম পাওয়া যায়? বিষয় বলুন। আপনার ওয়াচ টাইম কম আছে, তার জন্যে আপনার যে ভিডিওগুলো আছে, বন্ধুকে বললেন বা অন্য কাউকে বললেন যে আমার ভিডিওটা 2-3 বার করে দেখো, তাহলে আমার ওয়াচ টাইমটা কমপ্লিট হবে। তো সেখান থেকে কি ওয়াচ টাইম পাওয়া যায়? ইয়েস, পাওয়া যায়। তার কারণ আমি সেটা অ্যানালাইজ করেছি। আমার একটা ছোট্ট বোন, উনি বিশ্বাস করতে চাইছেন না। উনি ফোন করে বলছেন, না দাদা ভাই, এটা সম্ভব নয়, পরে ওয়াচ টাইম কেটে নেয়। কিন্তু আমি তর্ক করতে ভালোবাসি। তর্ক যাত্রার সঙ্গে আমি করি না, যেখান থেকে আমি শিক্ষা অর্জন করি সেইখানে আমি তর্ক করতে ভালোবাসি। তো আমার ছোট্ট বোন, আপনার কাছ থেকে আমি কিছু শিক্ষা পাচ্ছি, এইভাবে প্রশ্ন করবেন, আমি উত্তর দেব। এখন আমি মেন বিষয়ে আসি, যে একটা ভিডিও বারবার দেখলে ওয়াচ টাইম পাওয়া যায়? তো চলেন আমি সম্পূর্ণ আগে বুঝিয়ে দিচ্ছি পেয়েছি কি না। আমি যে একটা ভিডিওকে বারবার দেখে ওয়াচ টাইম পাচ্ছি কিনা সেটা আমি আপনাদেরকে সম্পূর্ণ দেখে দিচ্ছি অ্যানালাইজ করে, তারপরে আপনাদের সামনে আবার আসছি। প্রথমে ওয়াইটি স্টুডিও খুলে নিলাম, নিজের প্রোফাইল খুলে গেল। এবার এই যে ওয়াচ টাইম লেখা আছে, ওয়াচ টাইম এখানে হাত দিলাম, এটা আমার 28 দিনের ওয়াচ টাইম। ঠিক আছে, আবার ক্লিক করলাম, এখানে 28 দিনের ওয়াচ টাইম দেখা যাচ্ছে। আমি এখানে 7 দিনের ওয়াচ টাইমে চলে এলাম, 7 ডেজ। ঠিক আছে, 28 দিনে অনেক অ্যানালাইজ করতে হবে, তার জন্য আমি 7 দিনে চলে এলাম। এই যে লাস্টে লেখা আছে মাই ফার্স্ট পেমেন্ট, ঠিক আছে, এখানে চলে এলাম। এখান থেকে আমি ওয়াচ টাইম পেয়েছি কত, একটা ভিডিওর মধ্যে 54 ঘন্টা। তো এখানে হাত দিলাম। এটা দেখানোর মানে হচ্ছে যে আমি একটা ভিডিও যদি 2-3 বার দেখি বা 5-6 বার দেখি, সেখান থেকে আমি ওয়াচ টাইম পাবো কি? অবশ্যই পাবো, আমি প্রমাণ করে দিচ্ছি। ঠিক আছে, এগুলো হচ্ছে সব ভিডিও দেখেছে, এখান থেকে আমি ওয়াচ টাইম পেয়েছি। ঠিক আছে, এবার আমি যখন থেকে পাবলিক হয়েছে, সেই পাবলিক থেকে 54 ঘন্টা, 54.5 ঘন্টা ওয়াচ টাইম পেয়েছি। আমি লাস্ট 7 দিনে চলে এলাম। আমি প্রমাণ করার জন্যে নিজের ভিডিওকে আমি অন্য আইডি থেকে চালু করে রেখেছিলাম। 1 এপ্রিলে এটা পেয়েছি, 2 এপ্রিলে এটা ওয়াচ টাইম পেয়েছি। একটা ভিডিওকে 2 বার 3 বার 4 বার করে চালু করে রেখেছিলাম, আমার নিজের ফ্রি টিউশন থেকে নয়, অন্য আইডি থেকে। ঠিক আছে, আমাকে একজন বলেছিলেন যে একটা ভিডিও 2-3 বার দেখলে ওয়াচ টাইম যোগ হয় না, সেটা প্রমাণ করার জন্যে। ঠিক আছে, 2 তারিখে। তারপরে কয়েকদিন ব্যস্ত ছিলাম, আমি দেখিনি। আবার 6 তারিখ, এটা হচ্ছে কয় তারিখ, 3 তারিখ, 4 তারিখ, 5 তারিখ, তারপর আবার 6 তারিখে। ঠিক আছে, দেখবেন এই যে তারিখের মধ্যে আমি ভিডিও পর্যন্ত আপলোড করতে পারিনি, ব্যস্ত ছিলাম। যাই হোক, আমি এখানে প্রমাণ করে দিলাম যে ভিডিও যদি আবার রিপিট দেখা যায়, ওয়াচ টাইম পাওয়া যায়। এ তো একটা ভিডিও থেকে দেখালাম, আর একটা দেখাচ্ছি। আমি চলে গেলাম, এখানে অনেকগুলো ভিডিও আছে। এইটা হচ্ছে লাস্ট লাইভ করেছিলাম, এই ওয়াচ টাইম পেয়েছি 1.5 ঘন্টা লাইভ করেছিলাম, 15 ঘন্টা পেয়েছি। বেশ, আমি ওইটাই যাব না, অন্য পুরানো যেগুলো অনেক দিন আগে আমি লাইভ করেছি সেইটাই যাচ্ছি। ফ্রি টিউশন থেকে লাইভ করেছি, 3 ঘন্টা ওয়াচ টাইম পেয়েছি। তো 3 ঘন্টায় কি ওয়াচ টাইম পেয়েছি? না, অনেক পেয়েছি। এটা নতুনভাবে কেউ দেখেছে, তার জন্য আমি ওয়াচ টাইম পেয়েছি। 7 ঘন্টা হলো। বেশ, আমি 7 দিনে গেলাম। 7 দিনে একজন এই ভিডিওটা চালু করে রেখেছিল, আমি তাকে চালু করে রাখতে বলেছিলাম, তো উনি রেখেছিলেন 2 তারিখে। উনি চালু করে রেখেছিলেন, দেখেন 2 তারিখ একটা ভিডিও যে হঠাৎ কেউ দেখলো, তার মানে দেখেন কীভাবে গ্রাফটা বেড়েছে। 2 তারিখে 3 ঘন্টা ওয়াচ টাইম বেড়েছে। ঠিক আছে,
এখান থেকে প্রমাণ হচ্ছে যে একটা ভিডিও যদি আবার রিপিট দেখা যায় ওয়াচ টাইম বাড়বে। তারপরে তো 31/2 তারিখে বেড়েছে, 4 তারিখে, অন্য তারিখে তো দেখেনি, এইটা যদি আবার অন্য সময় দেখে অবশ্যই বাড়বে। একটা প্রমাণ হলো, আর একটা দেখিয়ে দিচ্ছি। এইটা যাচ্ছে 7 দিন, 4 তারিখে, 4 তারিখে 2 ঘন্টা 2.5 মানে 2.5 ঘন্টা, ঠিক আছে। তো 4 তারিখে উনি দেখেছেন, ওনাকে আমি চালু করে রাখতে বলেছিলাম, দেখেছেন, উনি আমার পরিচিত। তো যাই হোক, দেখেন এখান থেকে প্রমাণ হচ্ছে কি, একটা ভিডিও যদি আমি আবার রিপিট করে দেখি তো আবার ওয়াচ টাইম পাবো, তার মধ্যে যদি অ্যাড আসে পয়সাও পাওয়া যাবে, সব কিছু পাওয়া যাবে। তো আপনারা চিন্তা করেন না, কাজ চালিয়ে যান। দেখেন আমি প্রমাণ দিই, মানে যতক্ষণ আমি প্রমাণ দেখাতে না পারি আমি সেখানে যাই না, ঠিক আছে। তো দেখে নিলেন, সম্পূর্ণ প্রমাণ পাওয়া গেল। আর কোনো কিছু দেখি, অন্য যদি ভিডিও, অন্য শব্দ আমি কে কে দেখেছে সেরকম আমার কোনো ইয়ে নেই, কিন্তু যেটা আমি দেখেছি সেইটার কথাই বলছি। যেরকম এই ভিডিওটা, এই ভিডিওর মধ্যে আমি প্লে লিস্টের মধ্যে প্রথম দিকে আছে। প্লে লিস্টে সময় সময় চেক করার জন্যে আমি এটাকে করে রাখি, যে কোন সময় দেখেছে কি না। এই যে দেখেন 5 তারিখে এইটা 2-3 বার চালু করে রেখেছিলাম, যেটা 2-3 বার চালু করে রেখেছি অবশ্যই ওয়াচ টাইম বাড়বে, বাড়তেই হবে। অন্য দিন কোনো দিন নেই 31, 2, 3, 4, এইখানে হঠাৎ কয় তারিখে 5 তারিখে বেড়ে যাচ্ছে। কেন বাড়ছে? তার কারণ আমি দেখেছি, ঠিক আছে। 2 এখানে 5 তারিখে, 6 তারিখে দেখেছি, তার জন্য ওয়াচ টাইম বাড়ছে। আবার যখন দেখবো না তখন আবার কমে যাবে, ঠিক আছে। এটা হচ্ছে যতদিন পাবলিক হয়েছে সেই ওয়াচ টাইমটা 61 ঘন্টা পেয়েছি, কিন্তু ওইটা নতুনভাবে কেউ দেখেছে তার জন্যে। তো আশা করি বোঝা গিয়েছে, আপনারা নিজের ভিডিওকে অন্য আইডিয়া দিয়ে চালিয়ে ওয়াচ টাইম বাড়াতে পারেন। সব কিছুই তো দেখলেন, আমি তো কিছু লুকিয়ে রাখলাম না, সব কিছু দেখিয়ে দিয়েছি। তো এখান থেকে কি বিশ্বাস আপনার হলো যে একটা ভিডিও বারবার দেখলে সেখান থেকে ওয়াচ টাইম পাওয়া যায়? আমি তো কিছু লুকিয়ে রাখি না। আপনার ভিডিওকে যদি ওয়াচ টাইম বাড়াতে চাই, একটা ভিডিও আপনার বন্ধুদেরকে বলে যাই হোক ওয়াচ মানে দেখতে বলবেন, অবশ্যই ওয়াচ টাইম বাড়বে। কিন্তু পাবলিকে দেখা আর নিজের আইডি বা একটা ওয়াইফাই থেকে বারবার দেখা, এর মধ্যে কিছুটা ভ্যালিডিটি কম তো আছেই। কি কম আছে? আপনার ভিডিও আপনি দেখছেন মানে একটা আইডি থেকেই বারবার দেখছেন, ওখানে লেখা আসছে যে নতুন ভিউ, নিউ ভিউ আর রিটার্নিং ভিউ, ঠিক আছে। সুন্দরভাবে অ্যানালাইজে লেখা থাকে, আমি স্ক্রিনের মধ্যে ছবিটা দিয়ে দেবো, ঠিক আছে। নিউ ভিউ আর রিটার্নিং ভিউ। তো নিউ ভিউ যদি হয় আপনার মূল্যটা বেশি হবে, আর রিটার্নিং ভিউ সেটার মূল্য একটু আলাদা আছে, ঠিক আছে। সব কিছুই বাচ্চাদের মতো তো আর বোঝানো যায় না। তো যাই হোক, ইউটিউব তো চলতে থাকবে, ইউটিউব যতদিন বেঁচে থাকবে আমরাও বেঁচে থাকবো, ঠিক আছে। একটা জিনিস, হাসিটা কেউ কিন্তু বন্ধ করবেন না। আমার পরিবারের মধ্যে যেগুলোই আছেন হাসতে থাকবেন, জানি না সকালে কি হবে জানি না, কিন্তু যতদিন বেঁচে থাকবে একদম বিন্দাস হেসে থাকবে। সব কিছুই কিনতে পাওয়া যায়, বাজারের মধ্যে সব কিছু কিনতে পারবেন, কিন্তু নিজের মনের সান্ত্বনা, হাসি, ঘুমটাও আজকাল ওষুধের মধ্যে পাওয়া যাচ্ছে, কিন্তু ওই ঘুমের শান্তি নেই। হ্যাঁ, হাসি কিন্তু কিনতে পারবেন না, ঠিক আছে। আমার যে হাসি, এটা কারো অধিকার নেই, কারো ক্ষমতা নেই যে আমার কাছ থেকে কেউ কিনে নেবে বা কমিয়ে দেবে, পারবে না, ঠিক আছে। তার কারণ এটা আমার ব্যক্তিগত সম্পত্তি, ঠিক আছে, ব্যক্তিগত সম্পত্তি, কেউ কেড়ে নিতে পারবে না। আপনাদের কাছেও আছে, আপনারাও বিন্দাস আছেন। আমাকে কেউ কেউ জিজ্ঞাসা করেন কেমন আছেন, ফ্রি টিউশন ভাই कैसे हो? मैं बिंदास हूँ, ठीक है, जो होगा देखा जाएगा। এতক্ষণ যে বকবক করলাম, যদি ভালো লাগে দেখবেন আর সুন্দরভাবে আমাকে প্রশ্ন করবেন। যে প্রশ্ন করবেন আমি চেষ্টা করব সেখান থেকে সুন্দরভাবে উত্তর দেওয়ার, তার কারণ আপনাদের প্রশ্নের মধ্যে আমি কিছু শিক্ষা পাই। আপনারা যে প্রশ্ন করছেন না, সেখান থেকে আমি তুরন্ত চলে গেলাম, চলো একটু দেখি বিষয়টা কি আছে, সেখান থেকে শিক্ষা পাই। তো সুন্দর করে প্রশ্ন করবেন, আবার
আগামীকাল যদি বেঁচে থাকি দেখা হবে। ঠিক আছে, আজকের মতো আসি। বিন্দাস।